শুভ সকাল বন্ধুরা, ভোলেনাথের আশীর্বাদে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সেই ভোরবেলার থেকে কারেন্ট নেই, প্রচণ্ড গরম, ঘুম হয়নি। বেলা 8টা পর্যন্ত শুয়েছিলাম। কারেন্ট না থাকলে ঘুম হয়? এই দেখো এতক্ষণে আসলো কারেন্ট, এখন বাজে সকাল 9:30। দেখো কলাটার কি কালার হয়ে গেছে একদিনে গরমে। দুটো কলা ছিল, ঠাকুরের জন্য এনেছিল 4টে কলা, দুটো দেওয়া হয়েছে, দুটো ছিল, একটা ওর বাবা খেয়ে গেল আর একটা আমাকে খেতে বলেছে, আমি খাইনি। কেমন হয়ে গেছে, আমি এটা বড়া করে ফেলবো। তাহলে বসিয়ে দিয়েছি ভাত আর আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। আর এখানে আছে কালকের কাঁচা কলা আলু মাছের ঝোল। সকালের জন্য ভাজবো উচ্ছে আর আলু, উচ্ছে আলু ভাজবো। বাজার করতে গেছে আমাদের স্কুল মাঠে, বাজার করতে যায়নি, মানে মাছ আনবে না, সেজন্য স্কুল মাঠে বাজার করতে গেছে। দেখি কি বাজার আনে, তারপরে রান্না করব। এই দেখো বাজার করে নিয়ে এসেছে। এখানে আছে বরবটি, লতি, পটল আর এই লাল ডাঁটা। এখন আমাকে আবার ডাল করতে হবে। প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিলাম সিটি মারার জন্যে। এখন বাজে 4:10। আমি স্নান করে উঠলাম। সকালে কিন্তু আবার স্নান করেছি, এখন আবার স্নান করলাম। আবার বিশাল ফুটানি দেখাচ্ছি। গরমকালে দুবার স্নান করি, শীতকালে দুবার স্নান করে ফুটানি দেখালে তবে না বলা যেত ঠিক আছে দুবার স্নান করছি। আর এখন আকাশ মেঘলা হয়ে এসেছে, আজকে বলে ঝড় আসবে, আজকে না আসলেও কালকে আসবে। ঝড় আমাদের পশ্চিমবাংলা আসতে এমনি ভয় পাচ্ছে, আসবে নাকি ঠিক নেই। ঘন্টু লেস নাড়াচ্ছিস? হ্যাঁ, গরম লাগছে। কোথার থেকে কি লাগিয়ে রেখেছে? তরকারি মাথায় পচা। আজকে সকাল থেকে মানে সে ভোরবেলার থেকে শুরু হয়েছে কারেন্ট যাওয়া। কিছুক্ষণ আগেও কারেন্ট গেছে, দুপুরবেলা কারেন্ট গেছে, সকালবেলায় গেছে, ভোরবেলায় গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আছে। আমি ফোন টোন সব চার্জ দিয়ে রেখেছি, আজকে ঝড় আসবে বলে ট্যাঙ্কিতেও জল ভরে রেখেছি, দেখা যাবে ঝড় আসবেই না। যেমন বৃষ্টি আসলে সব জামা কাপড় তোলা হয়, কাঠ খড়ি যা বাইরে থাকে তোলা হয়, তারপরে বৃষ্টি আসে না, সেরকম ঝড়ও আসবে না। সব রেডি করে রেখেছি, মোবাইল চার্জ দিয়ে ট্যাঙ্কিতে জল ভরে রেখেছি, ঝড় আসবে না। কি কালো করে রয়েছে আকাশটা, ঝড় আসতে পারে মনে হচ্ছে, মেঘও ডাকছে। যে যেটা বেশি অপছন্দ করে, বেশি লেকচার মারে, এটা আমার পছন্দ না। যেমন ধরো এরকম স্বামী পছন্দ না, এরকম বউ পছন্দ না, এরকম সন্তান আমার ভালো লাগে না, মানে দুষ্টু সন্তান, এরকম সন্তান কথা শোনে না, সেটাই তার কপালে জোটে। যেমন আমি জল অপচয় করলে সবাইকে বলি, কিন্তু আমার বাড়িতে জল অপচয় করে আমার শাশুড়িই দেখো। বালতি ভরে জল চলে যাচ্ছে, কল বন্ধ করা যাবে না। দেখো বলতে না বলতে ঝড় উঠে গেছে, এই দেখো হাওয়া দিচ্ছে। এ ঘন্টু, ঝড় উঠেছে, তোর গরম কম লাগবে এবার। কিরে মজা হচ্ছে ঝড় উঠেছে বলে মজা হচ্ছে? বিশাল ব্যাপার, এখনই লেজ গুটিয়ে চলে আসবি, আবার ঘেউ ঘেউ করছে। ঘন্টু তোর মালিক দাঁড়িয়ে রয়েছে, পচা মালিক, আর তুই একটা পচাশের জন্য ঘেউ ঘেউ করবো। ওখানে যাও, গিয়ে সাহস দেখাও। ওখানে তো ভয় একেবারে। হ্যাঁ দেখ ঘন্টু, দেখ এটা কে, দেখ ঘন্টু, দেখ তোকে মোবাইলে দেখাচ্ছে। তুই এক পাগল, তোর মালিক আর এক পাগল। দেখ ঘন্টু, দেখ তুই, তোর ছবি তো তুলেছিস, দেখা। তোর নাচার চোটেই ঝড়টা চলে গেল। হালকা উঠেছিল, ওর মাথাতে কি হয়েছে দেখ, কি হয়েছে কেন তোর, কোথায় খোঁচা খেয়ে এসেছে। ও দেখ, তোর সাথেই যাবে, দেখ যা। কুকুরটা বলে পুকুরে পড়ে গেছে, দেখে আসছি তাই। চলো দেখাচ্ছি, চল দেখাচ্ছি। কালকে এটাই আগুন দিয়েছে, আমি তাই বলি কি রে, কি পোড়া গন্ধ বেরোয়। তুই উঠতে পারবা না, বলছে যা, আর বলে পায়ে ব্যথা। হ্যাঁ সাবধানে যাবি। অনেকদিন আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম একটা কুকুরকে খুব পিটিয়েছে, জানি না কে অমানুষ পিটিয়েছে। সেই কুকুরটা এতদিন ভালোই ছিল না, মানে ডাক্তার দেখিয়ে ল্যাংড়াতে মানে আধমরা হয়েছিল। কোনো কারণে মানে পুকুরে জল খেতে এসেছে, জলে পড়ে গিয়ে মানে সে মারা গেছে।
সারা পাড়া সবাই খুঁজে এসেছে, পাইনি। কেউ বললো পুকুরে মনে হয় গেছিলো। তো এখন সব পাড়ার লোক শুদ্ধ আমরা পুকুরে এসেছি দেখতে, কিন্তু এখন মনে হচ্ছে মারা গেছে, মনে হয়। ওই পাশে সব দেখতে গেল। কি মরে গেছে? কি হলো, মরে গেছে? হ্যাঁ, গোপাল বলছিল, গোপালকে কে বলেছে খুদে। আমি গোপাল আসছিলাম দেখতে, কে জানি বলছিল রাজাদের বাড়িতে আছে, যে আমরা আসলাম না দেখতে। মরে গেছে, ভালো হয়েছে, কষ্ট পাচ্ছিল। রাজাদের বাড়ি ওই কুত্তা নয়, আমি তাহলে পুকুরে ওটাই গোপালই ঠিক বলেছে। এত কষ্ট পাওয়ার থেকে মরে গেছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, কুত্তাটা কি কষ্ট পাচ্ছে, মানুষের মতো কাঁদছে। আরে কালকেও আমাদের ওই ঘরের পিছনে জানলার পাশে ক্যাঁ 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 করছে। খেয়ে দিয়ে কাজ নিয়ে কি করতে নিয়ে যাচ্ছে এগুলা? কুমড়ো গাছে দেবে বলে। ঝড় বৃষ্টি কিছুই হলো না, বললাম তো হবে না। আমাদের পশ্চিমবাংলায় কিছু হবে না, উন্নতিও হবে না, ঝড় বৃষ্টিও হবে না। শুধু যদি পশ্চিমবাংলায় কিছু পাওয়া যায়, শুধু গরম, মানুষও গরম, আবহাওয়াও গরম। তাহলে চলো ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।